পুরো নির্বাচনকে বানচাল করা একটা ষড়যন্ত্র আমরা গতকালকে লক্ষ্য করেছি। ডাকসুর সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, ডাকসুকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না। একজন নারীকে গণধর্ষণের মতো হুমকি দেওয়া জঘন্য রকমের বাজে কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে তাদের কতজন নেতাকর্মী রয়েছেন এবং তারা কারা। আমরা গতকাল গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে ডাকসু নির্বাচন যখন একদমই কাছাকাছি, প্রার্থীরা তাদের প্রচারণার কার্যক্রম চালাচ্ছেন, ভোটাররা উৎসাহের সহিত ভোটের দিনের জন্য, ইলেকশনের দিনের জন্য অপেক্ষা করছেন, ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছি একজন প্রার্থীর প্রার্থিতা বৈধ নাকি অবৈধ সেই রিটের মাধ্যমে পুরো নির্বাচনকে বানচাল করা একটা ষড়যন্ত্র আমরা গতকালকে লক্ষ্য করেছি। এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি উৎসাহ এবং উদ্দীপনার সহিত সেই যে রায়, সেই রায়ের বিপক্ষে রাস্তায় নেমে এসেছেন। অতঃপর চেম্বার জজ সেই রায়টি স্থগিত করেছেন। আজ সেই রায় আবার পুনরায় হবার কথা। আমরা এখনও জানি না সেটি কী হবে। আমরা বিচার বিভাগের প্রতি আশা রাখি তারা ছাত্রদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারে কোনোরূপ হস্তক্ষেপ করবেন না। যেমনটি গতকাল আমাদের ভিপি পদপ্রার্থী 9 দফার ঘোষক আব্দুল কাদের বলেছেন, ডাকসুর সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, ডাকসুর সিদ্ধান্ত হাইকোর্ট থেকে হবে না। একই কথা আজকে আমরা আবারও বিচার বিভাগকে স্মরণ করাই দিতে চাই, ডাকসুর সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, আপনারা ডাকসুকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না। একই সঙ্গে আমরা দুঃখের সহিত লক্ষ্য করেছি যেই রিট যিনি করেছিলেন একজন নারী পদপ্রার্থী, তাকে নিয়ে গতকাল তাকে গণধর্ষণের এক রকমের হুমকি দেওয়া হয়েছে। তাকে পলিটিক্যালি এবং লিগালি ডিল না করে একজন নারীকে গণধর্ষণের মতো হুমকি দেওয়া জঘন্য রকমের বাজে কাজ। এবং তিনি লিগালি বাংলাদেশে যে অধিকার রাখেন সেই অধিকারকে হরণ করা, তার যে পলিটিক্যাল রাইট আছে সেই রাইটকে হরণ করা। একই সঙ্গে আমরা দেখছি বিভিন্ন প্যানেলের নারী নেত্রীদেরকে নিয়ে একই রকমের বাজে স্ল্যাট শেমিং ফেসবুকে একের পর এক চলছে আমরা দেখছি। এবং সেগুলো খুবই দুঃখের সহিত, লজ্জার সহিত আমাদের বলতে হবে সেটিও করছেন কোনো কোনো রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা। আমরা যেমন করে নারীদের জন্য একটি কমফোর্টেবল পলিটিক্যাল স্পেস তৈরি করতে চাই, একই সঙ্গে একটি সুষ্ঠু নির্বাচন, একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য যে সকল নারী প্রার্থী এবং ভোটাররা রয়েছেন তাদেরকে একটি কমফোর্টেবল স্পেস দেওয়াটা আমাদের জন্য অতীব জরুরি। আমরা দেখেছি গতকাল যেই ব্যক্তি সার্জেন্ট জহুরুল হক হলের যেই শিক্ষার্থী, সেই নারী প্রার্থী ফাহমিদাকে গণধর্ষণের হুমকি দিয়েছেন, তার ফেসবুক প্রোফাইল ঘেঁটে আমরা একটি নির্দিষ্ট রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে কিছু সংশ্লিষ্টতা পেয়েছি। তারা সেটি প্রত্যাখ্যান করেছেন। প্রত্যাখ্যান করলেও একটি প্রশ্ন থেকে যায়, যেই প্রশ্নটি বিগত 1 বছর ধরে আমরা নানা সময় আলোচনা করেছি। ইসলামী ছাত্র শিবির কখনোই পরিষ্কার করেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে তাদের কতজন নেতাকর্মী রয়েছেন এবং তারা কারা। যখন তারা এটি পরিষ্কার করেন না এবং কোনো একজন ব্যক্তির ফেসবুক প্রোফাইল ঘেঁটে আমরা সেই দলটির নানা সমর্থনমূলক কার্যক্রম দেখতে পাই, তখন আমাদের ধারণা করতে হয় সেই ব্যক্তির ইসলামী ছাত্র শিবিরের কর্মী। যদি ইসলামী ছাত্র শিবির প্রকাশ করত শহীদ সার্জেন্ট জহুরুল হক তাদের কর্মী কারা, তাদের সমর্থক কারা, তাদের সদস্য কারা, যদি তারা সেটি প্রকাশ করতেন তাহলে আমরা এই সন্দেহটা আর করতাম না। এই যে রাজনীতিতে অনাস্থা ইসলামী ছাত্র শিবির গত 1 বছর ধরে প্রতিষ্ঠা করেছে, সেই অনাস্থার বলে আজকে আমাদের এই কথাটি বলতে আমরা বাধ্য হচ্ছি। বন্ধুগণ, এই যে নানাভাবে নারী প্রার্থী এবং ভোটারদের নিয়ে স্ল্যাট শেমিং চলছে, আমরা তার ঘোর বিরোধিতা করি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।